আলী মৌলাই কায়নাত মুশকিল কুশা হায়দারে কর্রার উনি সঠিক পথে ছিলেন, কিন্তু ওই বিশেষ কাজে হযরতে আমির মুআবিয়ার মাধ্যমে খাতায়ে ইজতিহাদি হয়েছে। আর এই খাতায়ে ইজতিহাদি জানার জন্য মাদ্রাসাতে গিয়ে পড়তে হবে, ওই কোন শিয়ার বক্তব্য শুনলে হবে না। খাতায়ে ইজতিহাদি এটা কোনো গুনাহের কাজ নয়, এতে গুনাহ হয় না, বরং একটি সওয়াব পায়। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় নিজের গবেষণা অনুযায়ী মানুষ নিজেকে ঠিক মনে করে, কিন্তু বাস্তবে ব্যতিক্রমে তার মাধ্যমে ভুল হয়ে যায়। তো শরীয়ত বলছে যদি নিয়ত ভালো থাকে গবেষণা করার, গবেষণা করতে গিয়ে যদি মিস্টেক হয় তো গুনাহগার হবে না, তাকেও একটি নেকি দেওয়া হবে। হযরতে আমির মুআবিয়া ওই কাজ করার পরেও একটি নেকির হকদার হয়েছে। হযরতে মওলাই কায়নাত সঠিক পথে থাকার কারণে দুইটি নেকির হকদার, দুই জনে নেকি অর্জন করেছেন। কিন্তু আপনি হযরতে আমির মুআবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে নিজেকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, যে ব্যক্তি হযরতে আমির মুআবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে, এই রকম লোক সুন্নিয়ত থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে যাবে। কি হয়ে যাবে? এজন্য বলেন হযরতে আমির মুআবিয়ার সম্মানার্থে আজ কিছু মুরিদ বেয়াদবি করছে। একটি কথা বলি, কান খুলে শুনে রাখো, তুমি যেই পীরের মুরিদ, আমি যেই পীরের মুরিদ, হযরত যেই পীরের মুরিদ, যে কোন পীরের আমরা মুরিদ হই না কেন, আমাদের যেসব পীর আছে তাদের থেকে হাজার গুণে উত্তম হলেন হযরতে আমির মুআবিয়া। এই জোরে বলা যাবে না? হাজার হাজার গুণে উত্তম আমির মুআবিয়া। যে কোন পীরের আপনি মুরিদ হন না কেন, হযরতে আমির মুআবিয়া হলেন সাহাবী রাসূল। কে? সাহাবী। আর সাহাবী নিজে তো জান্নাতি, তাদের সম্মান কতটা শুনুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তিরমিজির হাদিস, লা তামুসুন নারু মুসলিমান রানি আও রামার রানি। হে আমার উম্মত উম্মতিরা শোনো, যে ব্যক্তি আমার দর্শন লাভ করলো অথবা আমার দর্শনকারীকে দেখলো, মানে সরাসরি আমি নবীকে দেখলো অথবা কোন সাহাবীকে দেখলো, এই রকম মুসলমানকে দোজখের আগুন স্পর্শ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমির মুআবিয়া একজন নবীর সাহাবী, উনি নিজে তো জান্নাতি, যারা তার দর্শন করেছে ঈমান অবস্থায় গেছে সেও জান্নাতি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলি হযরত আমির মুআবিয়ার সম্মানার্থে বেয়াদবি করা চলবে না। যে ব্যক্তি বেয়াদবি করবে সে আহলে সুন্নাত থেকে বেরিয়ে জাহান্নামী হয়ে যাবে। এটা আমি এই জন্য বলা প্রয়োজন মনে করলাম যে আজ অনেকেই নিজেকে সুন্নি বলে, কিন্তু হযরতে আমির মুআবিয়ার সম্মানার্থে বেয়াদবি করে। মনে রাখবেন, কোন সুন্নি কোন সাহাবীর সম্মানার্থে বেয়াদবি করতে পারে না। কথা এই জন্য আসলো যে হযরতে আমির মুআবিয়া ওই হাদিসটি বর্ণনা করেছেন, যেই হাদিসে আছে সাহাবায়ে কেরাম নবীর আগমনের খুশিতে জালসার আয়োজন করেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আমির মুআবিয়া বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটি জালসার নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। জিজ্ঞেস করলেন, নবী পাক, মা আজলাসাকুম হাহুনা, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা এখানে জালসার আয়োজন কেন করেছো? এই জালসার আয়োজন কেন? সাহাবায়ে কেরাম দুইটি জবাব দিয়েছেন। তার মধ্যে একটি হলো, আমরা মুসলমান হয়েছি, জালাসনা, আমরা এখানে এই জন্য বৈঠক করেছি, এই জন্য জলসা করেছি, আলা মা হাদানা লিল ইসলাম,
আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের মাধ্যমে আমাদের হেদায়েত দান করেছেন। এই খুশিতে আমরা এই জালসার আয়োজন করেছি, বলেন সুবহানাল্লাহ। এই একটি কারণ। দ্বিতীয় কারণ, আজ যেই ওয়াহাবিরা বলে যে নবীর আগমনের জন্য জালসার আয়োজন করা বেদাত, জাহান্নামে যাওয়ার কাজ, তাদের বলি শোনো, সাহাবায়ে কেরাম দ্বিতীয় জবাব কি দিচ্ছেন? ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদের নিকটে এসেছেন, আপনার যে আগমন ঘটেছে, আপনি যে দুনিয়ায় এসেছেন এবং আপনার মাধ্যমে যে আমরা ইসলাম পেয়েছি, এই খুশিতে এই জালসার আয়োজন করেছি, বলেন সুবহানাল্লাহ। এই খুশিতে কি করেছি? জালসার আয়োজন। তো নবী পাকের আগমনের খুশিতে সাহাবায়ে কেরামও জালসার আয়োজন করেছেন। এরপরে আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কসম খেয়ে বলতে পারো তোমরা এই দুইটি কারণে এই জালসার আয়োজন করেছো? সাহাবায়ে কেরাম কসম খেয়ে বললেন যে খোদার কসম, আমরা এই দুইটি কারণে এই জালসার আয়োজন করেছি। পরিশেষে নবী পাক বলেন, শোনো, আমি তোমাদেরকে কসম এই জন্য করতে বলিনি যে আমি তোমাদের সন্দেহ করেছি, তোমরা মিথ্যা কথা বলছো এই জন্য নয়। শোনো, আতানি জিবরিল, তোমরা যে এই জালসার আয়োজন করেছো আল্লাহর হামদ ও সানা করার জন্য এবং আমার দুনিয়াতে আসার জন্য, এই যে জালসার আয়োজন, এটাকে আল্লাহ পাক এত পছন্দ করে নিয়েছেন। আতানি জিবরিল ফাখবারানি, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিল এবং আমার কাছে এসে আমাকে খবর দিল, আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইউবাহি বিকুমুল মালাইকা, এই যে তোমরা আল্লাহর হামদ ও সানা করার জন্য এই জালসার আয়োজন করেছো, আমার আগমনের জন্য এই জালসার আয়োজন করেছো, এটাকে আল্লাহ পাক এত পছন্দ করে নিয়েছেন যে আল্লাহ পাক ফেরেশতাদের নিকটে তোমাদের চর্চা করছে যে আজ আমার অমুক অমুক বান্দা এই দুইটি কারণে জালসার আয়োজন করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি করছেন? চর্চা, যে আমার বান্দারা আমার দেওয়া ইসলাম পাওয়ার জন্য এবং আমার আপনার প্রেরিত নবীকে পাওয়ার জন্য জালসার আয়োজন করেছে। তো বোঝা গেল নবীর আগমনের খুশিতে জালসার আয়োজন করা এটা হারাম নয়, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা আদুন নবী উপলক্ষে আমরা শিরনির আয়োজন করি, শিরনির ব্যবস্থা করি, করি কি করি না? কেউ বিরিয়ানির ব্যবস্থা করে, কেউ খিচুড়ির ব্যবস্থা করে, কেউ পোলাওয়ের ব্যবস্থা করে, বিভিন্ন খাবারের ব্যবস্থা করে, ফাতিয়া করে সেটা বিতরণ করে মানুষকে খাওয়ায়। কিন্তু বলা হয় যে কুকুরের পেটে ঘি হজম হয় না। তো এরা এটাকে নিয়ে এত কুমন্তব্য করে, একজন জাহেল এই মন্তব্য করেছে যে মিলাদুন নবী উপলক্ষে যদি কেউ খিচুড়ি রান্না করে বাড়িতে দিয়ে যায় তো সেটাকে লাথি মেরে ফেলে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় মূর্খ আর নবীর কত বড় শত্রু হলে এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে। বিরিয়ানি আমরাও খাই, তারাও খায়, খিচুড়ি আমরাও খাই, তারাও খায়, পোলাও আমরাও খাই, তারাও খায়, কিন্তু এরা এত বড় বেয়াদব যে যেই বিরিয়ানির ওপরে কোরআন তেলাওয়াত করা হয়েছে, যেই পোলাওয়ের ওপরে কোরআন তেলাওয়াত করা হয়েছে, যেখানে দরুদ পাঠ করা হয়েছে, যেই কোরআন তেলাওয়াত করার কারণে
এই শয়তানদের নিকটে এটা নাপাক হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়, হারাম হয়ে যায়। খোদার কসম করে বলি, কোন বিজ্ঞ লোক, কোন শিক্ষিত লোক, কোন মুসলমান এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে না। একজন শত্রু হতে পারে ইসলামের, যে এইরকম মন্তব্য করতে পারে। নবী পাক স্বয়ং নিজে খাবারের জিনিসে পাক করে খেয়েছেন, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। বলেন সুবহান। কিন্তু এরা এত বড় বেয়াদব, বলছে ওই খিচুড়ি লাঠি মেরে ফেলে দিতে হবে। এত বড় শয়তান, সমাজকে গুমরাহ করছে। মনে রাখবেন, নবীর আগমনের খুশিতে জন্তু জবাই করে নিজে খাওয়া এবং অপরকে খাওয়ানো, এটা নবী পাকের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কি বললাম? সুন্নাত বললাম। নবী পাকের সুন্নাত। সংক্ষেপে দলিল দিয়ে কথা সমাপ্ত করব। একটি হাদিস তারিখে দামেস্কের মধ্যে বর্ণিত হয়েছে। নবী পাক জন্মগ্রহণ করার ৭ম দিনে নবী পাকের দাদা হযরতে আব্দুল মুত্তালিব উনি একটি জন্তু জবাই করে আকিকা করেছিলেন। কয় দিনে? ৭ম দিনে। ৭ম দিনে, ৭ দিন যেদিন হয়েছিল সেই দিন। কিন্তু অপর হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নবুয়াত প্রকাশ করার পরে ৪০ বছর যখন হলো, নিজের নবুয়াতের এলান করলেন, নিজের নবুয়াত প্রকাশ করলেন। আকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান নবুয়া, নবুয়াত প্রকাশ করার পরে আবার নবী আকিকা করেছেন। এখানে একটি মশলা আপনাদের বলি, একজন ব্যক্তির আকিকা জীবনে কেবলমাত্র একবারই করা যায়। কয়বার করা যায়? আকিকা কয়বার? জীবনে একবার। কুরবানি বারবার, কিন্তু আকিকা একবার। আকিকা দ্বিতীয়বার হয় না। আল আকিকাতু লা তুআদু মাররাতান সানিয়া। আকিকা দ্বিতীয়বার হয় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখে দিয়েছেন, আকিকা জীবনে একবার, দুইবার নয়। কিন্তু এখানে নবী পাকের ৭ম দিনে আকিকা হয়েছিল, কিন্তু ৪০ বছর পরে আবার নবী জন্তু জবাই করে সাহাবায়ে কেরামকে খাওয়ালেন। মুহাদ্দিসিনে কেরাম এখানে এই প্রশ্নটি তুললেন যে আকিকা জীবনে একবার হয়, দ্বিতীয়বার হয় না। নবী পাকের আকিকা তো একবার হয়ে গিয়েছিল, দ্বিতীয়বার নবী নিজের আকিকা কিভাবে করলেন? তোর জবাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নিজের কিতাবের মধ্যে লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, জগৎবাসী শোনো, নবী পাক নিজের নবুয়াত প্রকাশ করার পরে যে জন্তু জবাই করে মানুষকে খাইয়েছিলেন, এটা বাস্তবে আকিকা ছিল না। আকিকা তো পূর্বেই হয়ে গিয়েছিল, বরং নবী যে দুনিয়াতে এসেছেন এই খুশিতে নিজের উম্মতকে জন্তু জবাই করে খাইয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যাকে সকলেই মান্য করে, তিনি বললেন আকিকা দ্বিতীয়বার হয় না, এটা আকিকা ছিল না, এটা নবী জন্তু জবাই করে নিজের সাহাবায়ে কেরামকে কেবল মাত্র এই জন্য খাইয়েছিলেন, আলা ইজাদিল্লাহি তাআলা, নবী যে দুনিয়ায় এসেছেন শুকরিয়া পালন করার জন্য এই জন্তু জবাই করে খাইয়েছেন। বোঝা গেল নবীর আগমনের খুশিতে জন্তু জবাই করে নিজে খাওয়া, আত্মীয় স্বজনদের খাওয়ানো, এটা বেদাত নয়, এটা হারাম নয়, এটা নবী পাকের সুন্নাত। বলেন সুবহান। কিন্তু এই বেয়াদবরা বলছে ওই মাংস খাওয়াই হারাম। এরা এত বাড়াবাড়ি করে যে মাজারে গিয়ে যেই জন্তু জবাই করা হয় ওই জন্তুর মাংস খাওয়াও নাকি হারাম। বলেন নাউজুবিল্লাহ। এই কথা থেকে
আল্লাহ পাক বাঁচাক। এরা এত বড় অশিক্ষিত